বেকিং সেক্টরে এখন যা চলে, আমাকে ক্রেডিট দিল না, আমাকে মেনশন করলো না, এটা আমি প্রথম রিক্রিয়েট করেছি, না ও করেনি, এটা আমি প্রথম রিক্রিয়েট করেছি। আচ্ছা, ইদানিং এটাই চলছে ফেসবুকে, যারা বড় বড় পেজগুলো আছে কেক নিয়ে কাজ করে তারা এরকমটাই করছে। তো আমার কথা হলো, সবাই কিন্তু ওরকমভাবে ভিডিও দেখার সময় পায় না, আর সবাই কিন্তু আমরা সবার পেজের সাথে অ্যাড না। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকেই কিন্তু অনেকজনের সাথে অ্যাড থাকে না। তাহলে সেক্ষেত্রে যদি কোনো একটা কেক কাস্টমার ছবি দেয়, সেই কেকটা আমরা রিক্রিয়েট করি, তাহলে তো অবশ্যই আমি কাকে সেখানে ক্রেডিট দিব? এখানে তো ক্রেডিট দেওয়ার আমি কাউকে দেখতে পাচ্ছি না, কারণ কাস্টমার একটা ছবি দিয়েছে, আমি সেই ছবিটাই বানিয়ে দিয়েছি। সবসময় কিন্তু সবার কেকের পেজগুলোতে লোগো দেওয়া থাকে না অথবা নাম লেখা থাকে না। আর অনেক সময় প্রিন্টারেস্টের ছবিও কিন্তু অনেকেই দিয়ে থাকেন, মানে অনেক কাস্টমার। তো সেক্ষেত্রে কিন্তু আমি চাইলেই অন্য একটা পেজে সেম কেক দেখলেই তাকে কিন্তু আমি মেনশন দিতে পারবো না বা তাকে আমি ক্রেডিট দিতে পারবো না। তো ইদানিং দেখছি মানে 2-1 দিন ধরে মানে খুব বেশি তোলপাড় হচ্ছে একটা কেক রিক্রিয়েট নিয়ে। তো রুহি আপু যে কেক বানায় এটা সবাই জানে বা সবাই চিনে ওনাকে। ওনার পেজের যে কেকের ছবিগুলো, সবাই সেই কেকের ছবিগুলো কিন্তু নিয়ে নিজেদের আইডিতে পেজে পোস্ট করে, যেমন আমিও করেছিলাম আগে। তো আমি প্রথম বুঝিনি যে মানে কারো ছবি পেজে দিলে সেটাকে মানে মনে করে যে না, সেটা না বলে দেওয়া হয়েছে, সেটা অন্যায়। আমি আসলে সেটা প্রথমে বুঝিনি। তো যখন বুঝি এখন কিন্তু আমি প্রিন্টার্স থেকে ছবি নিয়ে দেই, এখন আর কারো পেজ থেকে ছবি নিয়ে দেই না। আমি আগে ভেবেছিলাম যে সেম ছবিটা আমি নিয়ে তারপর যদি আমি আমার পেজে দেই, সেখান থেকে অর্ডার আসলে সেরকম বানিয়ে দিব। কিন্তু অন্য কারো পেজ থেকে যে ছবি নেওয়া যায় না, সেটা কিন্তু আমি শুরুর দিকে জানতাম না। তো যখন জানতে পেরেছি, এখন কিন্তু আমি আর কারো পেজ থেকে ছবি দিই না, এখন আমি নিজেই প্রিন্টারেস্ট থেকে ছবি দেই। আর যেটা হয়েছে সেটা হচ্ছে, রুহি আপু একটা কেক মেক করেছিল ইদানিং 2-1 দিনের ভিতর, হলুদের কেক, যেটা নিয়ে খুব বেশি কন্ট্রোভার্সি চলছে ফেসবুকে। সেখানে বলা হচ্ছে যে আপু এটা অন্য একজনের কাছ থেকে দেখে তারপর রিক্রিয়েট করেছে, কিন্তু তাকে কেন ক্রেডিট দিল না? মানে ওই যে পেজের যে ওনার আছে আরেকটা পেজের, সে দাবি করছে আর কি। তো আপু বলতেছে যে আমি কাস্টমার যেখানে আমাকে ছবি দিয়েছে সেটা কোনো পেজ থেকে নিয়ে দেওয়া বা আমি তার থেকে ইন্সপায়ার হয়ে দেই নেই, আমাকে জাস্ট ছবি দিয়েছে, আমি সেখান থেকে করে দিয়েছি। আর ছবিতে হয়তো বা পেজটা এমন ভালোভাবে বোঝাও যাচ্ছিল না। আর এটাই নিয়ম যে কারো কাছ থেকে যদি ইন্সপায়ার্ড হয়ে বা কারো কেক দেখে যদি পছন্দ হয়, সেটা রিক্রিয়েট করলে তাকে ক্রেডিট দিতে হবে। কিন্তু কাস্টমার যদি কখনো কোনো ছবি পাঠায়, সেটা থেকেও যে ক্রেডিট দিতে হবে সেটাও আমিও জানি না। তো আমরা যারা ছোট কেক নিয়ে কাজ করি তারা কিন্তু ক্রেডিট নর্মালি লিখি যে এটা এখন ফেসবুকে ট্রেন্ডিং কেক, কিন্তু কার কাছ থেকে প্রথম কেকটা বানানো হয় সেটা আমরা ম্যাক্সিমাম জনই দেখি না বা জানি না। তো সেক্ষেত্রে ক্রেডিট আমরা তো দিতেও পারি না। তো এখন ফেসবুকে এগুলোই চলতেছে, ভাইরে ভাই, যার যেটা ভাল লাগে, যার কাছ থেকে মনে হয় বা অন্য কারো কাছ থেকে চাইলে দেখে আপনি একটা কেক করেন, সমস্যা নাই। এই ক্রেডিট নিয়ে মারামারি করিয়েন না আপনারা। এই ক্রেডিটটা নিয়ে মারামারি একটু বন্ধ করেন, ফেসবুকে এগুলো একটু থামান। আর যারা কেক বানান তারা পুরো ক্রেডিট দেওয়াই বন্ধ করে দেন।